এই মুহূর্তে আমরা আছি মুকুটমণিপুর ড্যামের পাশেই পরেশনাথ অভেদ ভাবতীর্থ। এটা একটা শিব মন্দির। এই প্রবেশদ্বার অসাধারণ কারুকার্যমণ্ডিত একটা প্রবেশদ্বার। আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়, এখানে ছোট্ট একটা টিলা, তার মাথায় যে মন্দিরটা আছে সে মন্দির দর্শনে যাচ্ছি। মুকুটমণিপুরে এলে পর্যটকরা একসঙ্গে এই দেব দর্শনও সেরে ফেলে। এটা বেশ মুকুটমণিপুর ভ্রমণের একটা বেশ বাড়তি ডাইমেনশন বলা যায়। এখানে পর্যটকদের ক্লান্ত পথিকদের বসার সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। আর ঠিক এই দিকে ড্যামের জলরাশি। আমরা এখন যাচ্ছি পরেশনাথ মন্দির দর্শনে। মন্দিরে যাওয়ার পথে এখান থেকে ড্যামের বিস্তারটা বোঝা যায়। আমরা পৌঁছে গেলাম এই পরেশনাথ পাহাড়ের মাথায় যে শিব মন্দির, বেশ পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো গোছানো একটি পাহাড়ের মাথার উপরে চাতাল। সেই চাতালে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। তার পাশে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যাচ্ছে। এই ড্যামটি যখন তৈরি হয় সেই সময়তে আশেপাশে গ্রামে যে খনন কার্য চলেছিল, সেই খনন কার্যের সময় আশেপাশে গ্রাম থেকে প্রাপ্ত এই মূর্তিগুলি আমাদের প্রাচীন বাংলার স্থাপত্যের নিদর্শন হয়ে রয়েছে। এই যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয়েছে, এটিও কি মাটি হুড়ে পাওয়া গেছে? না, ওইখানে 157টা গ্রাম ছিল, ওইখানে মেলা হতো, পুজো হতো। আচ্ছা, আপনি আপনার নামটা যদি একটু বলেন। নাম সুনীল চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই মন্দিরের সেবায়ত। মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমি 5টার সময় খুলেছিলাম, এইবারে বন্ধ করবো। মানে ভোর 5টা, না না, বিকেল 5টা, আর দিনের দিকে? দিনের দিকে আলাদা পরিবেশ ছিল, সকাল 9টায় এসেছিল, 1টায় গেছিল। তখন অন্য একজন সেবায়ত থাকেন। আচ্ছা আচ্ছা, আপনি বিকেল 5টায় খুলেছেন, এখন এই 7টা নাগাদ বন্ধ করে চলে যাবেন। আচ্ছা, এনার কাছে শুনলাম যে এই অঞ্চলে সুদীর্ঘ যে খনন কার্য চলেছিল এই ড্যাম তৈরি করার সময়, সেই সময় এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল, যেগুলি এখানে রাখা হয়েছে। এগুলোই আমাদের বাংলার যে সমৃদ্ধ সুপ্রাচীন যে শিল্প ইতিহাস, তার নিদর্শন হয়ে এখানে রয়েছে। মুকুটমণিপুর ড্যামের অদূরেই পরেশনাথ ভাবতীর্থ মন্দিরের নামটিও বেশ চমকপ্রদ এবং আমার তো দারুণ লাগলো। ভাবতীর্থ নামটি প্রথম শুনলাম কোনো মন্দিরের নামের সঙ্গে এরকম একটা শব্দবন্ধ যুক্ত আছে। ড্যামের জলরাশি মন্দিরের পেছন থেকে দেখাও যাচ্ছে। আমরা একবার চেষ্টা করি এই মন্দিরটির 360 একটা ভিউ নিতে। পাহাড়টির দেখা যাচ্ছে, এই পাহাড়টির নাম পরেশনাথ পাহাড়। যদিও ওই প্রসঙ্গে বলে রাখা ভালো, ঝাড়খণ্ডে আরেকটি পরেশনাথ পাহাড় আছে, সেটি অবশ্যই জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তীর্থক্ষেত্র। আচ্ছা, এই হচ্ছে মন্দিরের পেছন দিকের মুকুটমণিপুর যে ড্যাম, সেই ড্যামের একটা এক ঝলক দৃশ্য দেখা যাচ্ছে। ওই নিচে ওই রাস্তা দিয়ে আমরা এলাম একটু আগে, ড্যামের রাস্তা। আচ্ছা, এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের 360 ভিউ। এপাশে পাহাড়ি জঙ্গল, বেশ সুন্দর একটা জায়গাতে, মনোরম পরিবেশে। এখানে ভোলেনাথের অধিষ্ঠান। বাঙালিদের কাছে পর্যটনের সঙ্গে দেবভূমি দর্শনের যে একটা চিরাচরিত রীতি রেওয়াজ আছে, সেটার এখানে ভালোই পূর্তি হয়। মুকুটমণিপুর ড্যামের পর্যটকরা এসে অবশ্যই এই মন্দিরটি দর্শন করে থাকেন। আমার তো দারুণ লাগলো। আজকে 27শে জুন, শনিবার 2026। আমরা এই মুহূর্তে মুকুটমণিপুর ড্যামের
অদূরেই বলা যেতে পারে ড্যামের সংলগ্ন পরেশনাথ পাহাড়ের একটা ছোট্ট টিলা, তার মাথায় অধিষ্ঠিত আছেন ভোলেনাথ, তার দর্শন করছি।